হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে প্রথম নোটটা যেটা পড়াবো সেটা হচ্ছে ম্যাকলে মিনিট। ওকে, চলো। লর্ড ম্যাকলেস মিনিট অফ 1835 হ্যাড আ প্রোফাউন্ড অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট অন ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। কি দেখছি আমরা যে ম্যাকলে মিনিটের কি যে কলোনিয়াল পিরিয়ডে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট ফেলেছিল, তাই না? কখন? পার্টিকুলারলি ইন দ্য কনসলিডেশন ফেজে। ঠিক আছে, চলো। দিস ডকুমেন্ট ম্যাকলেমিনিট একটা ডকুমেন্ট ছিল, তাই না? এবং ম্যাকলেমিনিটের মেন কথা কি ছিল বলো তো? যে ম্যাকলেমিনিট হচ্ছে মেন কথাটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করা। বুঝতে পারলে? সো দিস ডকুমেন্ট প্লেড আ পিভোটাল রোল ইন শেপিং দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ ইন ইন্ডিয়া and its consequences are evident in various aspects and development of English literature in the country. এবং যেহেতু ম্যাকলেমিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভারতে ডেভেলপ করিয়েছিল, তাই এটা কি করেছিল, ইংলিশ লিটারেচারকেও অবভিয়াসলি ইন্ডিয়াতে ডেভেলপ করিয়েছিল। কারণ যত ইংরেজি ভাষা ভারতে ছড়াবে তত নিশ্চয়ই তাদের সাহিত্যটাও ছড়িয়ে যাবে। ম্যাকলেস মিনিট হুইচ অ্যাডভোকেটেড দ্য প্রমোশন অফ ইংলিশ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়ান স্কুল কলেজেস মার্কড আ সিগনিফিকেন্ট ডিপার্চার ফ্রম দ্য এক্সিস্টিং সিস্টেম। দেখো, দুটো সিস্টেম, আগে একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে বেরিয়ে এসে নতুন একটা সিস্টেম মানুষজন দেখতে পাচ্ছে যেটার নাম হচ্ছে ম্যাকলে মিনিট। এই ম্যাকলে মিনিট কিন্তু পড়াশোনার একটা নতুন স্ট্রাকচার দেয়, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে প্রধান ভূমিকাটা পায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ গেটস দ্য প্রিডমিনেন্ট সাপোর্ট which primarily focused on the traditional Indian languages and classical education. এটার বিরুদ্ধে যায়। On 2nd February 1835, Macaulay submitted his famous minute to the council. 1835 সালে 2nd ফেব্রুয়ারিতে কি হয়, ম্যাকলে তার যে ডকুমেন্ট সেটা জমা দেয়, যেটার নাম হচ্ছে ম্যাকলে মিনিট। ওকে, ম্যাকলে clarified the term literature not only meant Indian literature but it included Western literature. ম্যাকলে এই ম্যাকলে মিনিটে কি বলছেন যে লিটারেচার যে ভারতে ছড়িয়ে যাবে এটা শুধু ইন্ডিয়ান লিটারেচার নয়, এটা ইন্ডিয়ান লিটারেচার নয়, এটা ওয়েস্টার্ন লিটারেচার। ম্যাকলে ওয়াজ ট্রাইং টু ইনকিন্ডল ওয়েস্টার্ন লিটারেচার ইন ইন্ডিয়া। মাথায় রাখবে এটা। ম্যাকলে ওয়াজ ইন ফেভার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড রিগার্ডেড ইংলিশ লিটারেচার অ্যাজ দ্য বেস্ট লিটারেচার ইন দ্য হোল ওয়ার্ল্ড। ম্যাকলে কি বলছেন যে ইংলিশ লিটারেচারই হচ্ছে বেস্ট। ঠিক আছে, দেখ উডের ডেসপেস যখন পরে আসে আমরা দেখি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে দেশীয় ল্যাঙ্গুয়েজকেও সাপোর্ট করা হয়, কিন্তু ম্যাকলে একদমই নয়। ম্যাকলে মিনিটে পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে মেনলি সাপোর্টটা করা হয় এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই এক্সপেনশনের কথা বলা হয়। অ্যাকর্ডিং টু হিম মানে ম্যাকলের মতে এ সিঙ্গল শেলফ অফ আ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ওয়াজ ওর্থ দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়া অ্যান্ড আরাবিয়া। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটাকে কোট করবে তবেই ভালো নাম্বারটা পাবে। হ্যাঁ, একটা ভালো আনসার লিখতে গেলে কি করে লিখতে হয় শোনো। একটা ভালো বিগিনিং থাকবে, ইন্ট্রোডাকশন, মাঝখানে কোনো একটা কোট লাইন থাকবে এবং কনক্লুশন কিন্তু ভালো হবে। ঠিক আছে, কনক্লুশনে কি করতে হয়, কনক্লুশনের নিজস্ব মতামত দিতে হয় বা এর আরো কি কি দিক আছে সেগুলো দিতে হয়। দেখো কি বলছে, ইউরোপের একটা লাইব্রেরির একটা শেলফ মানে একটা বইয়ের তাকও কি করবে, পুরো ভারত এবং আরবের যে সাহিত্য তাদের থেকেও ভালো এবং দাম। বুঝতে পারলে তাহলে কতটা ইউরোপিয়ান লিটারেচারকে এখানে ওভার ফাইট করা হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই। He suggested that the education of English language and literature should be made compulsory for the Indians. তো তিনি বলছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারকে কি করতে হবে, ইন্ডিয়ানসদের জন্য কম্পালসারি করতে হবে। ওকে, চলো। Macaulay regarded the money spent on the maintenance of Sanskrit, Arabic and Persian institutions as wastage and according to him Indian institutions are not so useful. কি বলছেন যে দেখো, সংস্কৃত, অ্যারাবিক, পার্সিয়ান এইসব শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দেওয়া হচ্ছে ব্যর্থ, ফালতু। ঠিক আছে, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশনগুলো খুব একটা সঠিক নয়, বেনিফিশিয়াল নয়, রাদার মানে অ্যাজ আ ওয়েস্টেজ মানে অপচয় করা হচ্ছে ভারতীয় সংস্কৃতির পড়াশোনা, এগুলো কি সবই নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, সেটাই বলছে। আন্ডার সাচ সার্কামস্টান্সেস হি সাজেস্টেড দ্যাট ওরিয়েন্টাল ইনস্টিটিউশনস শুড বি ক্লোজ ডাউন। তিনি এই সময় কি বলছেন যে ওরিয়েন্টাল ইনস্টিটিউশনস মানে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া দরকার। গভর্নমেন্ট মানি শুড নট বি ওয়েস্টেড অন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অফ ওরিয়েন্টাল লিটারেচার। যে সরকারের টাকা কিন্তু নষ্ট করা উচিত নয় এই দেশীয় সাহিত্যের উপরে টাকা খরচ করে।
ম্যাকলে অলসো সাজেস্টেড দ্যাট ইংলিশ শুড বি দ্য মিডিয়াম অফ এডুকেশন। ম্যাকলে আরও বলছে যে ইংলিশকেই কি করতে হবে, যে মিডিয়াম অফ এডুকেশন মানে শিক্ষার মাধ্যম করতে হবে। অ্যান্ড হিজ রিজনস বিহাইন্ড দিস ওয়ার ইন্ডিয়ানস ক্যান নট বি এডুকেটেড ইন ওয়েস্টার্ন নলেজ অ্যান্ড সায়েন্স। কি বলছে, কেন কেন আমরা ইংরেজি ভাষাটাকে ভারতে ছড়াবো, তার কারণটা হচ্ছে যে ইংলিশ ভাষা না জানলে ওয়েস্টার্ন নলেজ, সারা দেশের সারা পৃথিবীর নলেজ কিন্তু নেওয়া সম্ভব নয়। দেখো এইটা কিন্তু হচ্ছে একটা চাল ব্রিটিশদের, ঠিক আছে। দেখো ল্যাঙ্গুয়েজ যদি ভারতের উপরে এত কেন ল্যাঙ্গুয়েজটাকে দেওয়ার চেষ্টা, জানো এইটাকে বলা হয় মানে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। আমরা কি বলি, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম মানে জানো, মানে হচ্ছে ভাষা দিয়ে শোষণ করা। ওরা জানতো যদি একটা না একদিন পরে আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের এই ভাষাটা যদি আমরা রেখে যাই, এটা দিয়েই আমরা শোষণ করব, দূর থেকেই শোষণটা করব। এটাকে বলা হয় নিও কলোনিয়ালিজম। প্রেজেন্ট নেই ওরা, কিন্তু এখনো শোষণটা করছে আমাদের, এটাকে বলি আমরা নিও কলোনিয়ালিজম। ওকে, নতুনভাবে কলোনি স্থাপন করা। বুঝতে পারলে আশা করি। তো এইভাবে প্রচুর থিওরি আছে, আস্তে আস্তে আমি তোমাদের সবই শেখাবো থিওরিটিক্যাল ক্লাসে। থিওরি ক্লাস আস্তে আস্তে দেবো যখন তোমাদের সিলেবাসে থাকবে। ওকে, দেখো আমরা উপর উপরে দেখছি না যে এরা ভাষা শেখাতে চাইছে, অ্যাকচুয়ালি তা নয়, তারা বিজনেসটাকে ভালো করে চালাতে চাইছে এবং তাদের শোষণটা যেন সারা জীবন থাকে, সেটাই হচ্ছে মেন টেন্ডেন্সি। তাহলে নিও কলোনিয়ালিজমে হচ্ছে তাদের মেন উদ্দেশ্য ছিল যে এই ল্যাঙ্গুয়েজটাকে ক্রিয়েট করার জন্য এবং বিজনেস করার জন্য। কারণ ব্যবসা করতে গেলে তারা তো বাংলা ভাষা বা তামিল ভাষা বুঝবে না, তাই কিছু ক্লাস দরকার যারা ওদের ওই ভাষাটা বোঝাবে, এবং তারা শুধু তাদের ভাষা বোঝাবে না, তারা ওই ব্রিটিশদের কালচারটাকেও তারা নিজের দেশের মধ্যে ছড়িয়ে দেবে। আচ্ছা, এবং হি ফেল্ট দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রিপোজিটরি অফ দ্য বেস্ট নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। তিনি মনে করতেন ইংলিশ ল্যাঙ্গুয়েজই সারা পৃথিবীর নলেজকে এনে দিতে পারে। ওকে, হি অলসো রিগার্ডেড দ্য নলেজ অফ ইংলিশ ইন ওয়েস্টার্ন সায়েন্স ইজ নেসেসারি ফর দ্য প্রোগ্রেশন অফ ইন্ডিয়া। তিনি আরও বলেছেন যে ওয়েস্টার্ন নলেজ, ইউরোপিয়ান সাহিত্য, বিজ্ঞান, এগুলো ভারতে ছড়িয়ে দেওয়া দরকার। In his report, Mackley pointed out that the government does not have sufficient fund to organize mass education in India. এবং তিনি কি বলছেন জানো, বলছে মাস এডুকেশন প্রত্যেককে শেখানোর মতো টাকা গভর্নমেন্টের কাছে নেই। Therefore, he advised that the government should organize higher education only for the elite class. দেখো, এবং উনি কি বলছেন জানো, বলছে আমরা শুধু এলিট ক্লাস, ইন্ডিয়ান এলিট ক্লাস মানে বড়লোক শ্রেণী, ওদেরকেই শুধু ইংরেজিটা শেখাবো, তারা গিয়ে আবার ওই সাধারণ লোকদের ইংরেজি শেখাবে। এই থিওরিটাকে আমরা কি বলি জানো, এটাকে আমরা বলি ফ্লাটেশন থিওরি, FLIRTATION, ফ্লাটেশন থিওরি। এই কথাটা এখানে অ্যাড করবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফ্লাটেশন থিওরি। ওকে, Mackley did not wish to interfere in the religious matter of Indian masses, therefore he adopted the আচ্ছা, উনি কিন্তু রিলিজিয়াস ব্যাপার অত নাক করাতেন না, সেটাই বলছি আমরা। তারপর আরো দেখবো, দেখো লাস্ট পয়েন্ট, হি অলসো রিকমেন্ডেড ইনফর্মিং, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোট। তিনি আরো চেয়েছিলেন কি তৈরি করতে জানো, এ ক্লাস অফ পার্সনস, এমন এক শ্রেণী মানুষ, ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, যাদের রক্ত এবং কালারে হবে কি ভারতীয়, বাট ইংলিশ ইন টেস্ট, কিন্তু টেস্ট স্বাদে হবে ইংলিশ, ইন ওপিনিয়ন মতামতে, ইন মোরালস নীতিবোধে, অ্যান্ড ইন ইন্টালেক্ট মানে বুদ্ধিতে, মানে শুধু দেখতেই হবে ভারতীয়, বাদ বাকি টোটালি কি হবে ইংলিশ কালচার, ব্রিটিশ কালচারের প্রতি আকৃষ্ট থাকবে। বুঝতে পারলে, ম্যাকলি ওয়ান্টেড দিস ক্লাস টু বি ইন্টারপ্রিটেটার্স বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য মিলিয়ন্স হুম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এরাই কারা ছিল, ইন্টারপ্রেটার্স, মানে এরা হচ্ছে ওই ভাষাটাকে ট্রান্সলেট করে দিত। Thus, through this recommendation, he wanted to propagate English language as well as Western culture in India. এইভাবেই তিনি ভারতের ইন্ডিয়ান কালচার ইংলিশ কালচার এবং ল্যাঙ্গুয়েজকে ইন্ডিয়াতে প্রমোট করলেন। ওকে, এটাই হচ্ছে ম্যাকলেমিডের নোট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। আমি যে 5টা নোট দিলাম এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, ঠিক আছে। তাই বট কোয়েশ্চেনের যে নোটসগুলো আমি দিচ্ছি সেগুলোই মুখস্থ করো, বাড়তি কিছু করবে না। ওকে, এর মধ্যেই তোমরা পাবেই কোয়েশ্চেন, ঠিক আছে। তোমাদের মোট 2টো বট কোয়েশ্চেন লিখতে হবে, 10-এর 2টো, তা সেটা ইউনিট 1 থেকে আসবে। এবার ইউনিট 1-এর 2টো সেকশন আছে, একটা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে ওই কলোনিয়াল পিরিয়ডের উপরে 5টা নোট দিলাম, আর ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের উপরে খুব শীঘ্রই নোট আনবো, ঠিক আছে। এই সব মিলে 5টার অধিক হয়তো 3-4টে, 8-9টা প্রশ্ন মুখস্থ করলেই তোমরা 2টো ইজিলি কমন পাবেই, ঠিক আছে। এর বাইরে কোনো নোট মুখস্থ করার দরকার নেই। বিলিভ অন দ্য কোয়েশ্চেন্স, ওকে, দিস উইল অবভিয়াসলি কাম ইন ইউর এক্সামিনেশন হল। তাই আমাদের শুধু কোয়েশ্চেন নয়, রাদার আমরা টেক্সচুয়াল অ্যানালিসিসও পড়েছি, এবার আমরা কোয়েশ্চেন হিসাবে পড়ছি। ওকে, চলো আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাস আনছি, নেক্সট কোয়েশ্চেনের উপরে নেক্সট কোয়েশ্চেন তোমাদের নিয়ে আসবো। রাইট এ নোট অন কলোনিয়াল পিরিয়ড, ওকে, এই নোটটার উপরে আনছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।